আপনার কি পেটের সমস্যা হচ্ছে, ডায়রিয়া বা পাতলা পায়খানায় কষ্ট পাচ্ছেন? এইসব সমস্যায় আপনি O2 ট্যাবলেট খেতে পারবেন কিনা? এই O2 ট্যাবলেট কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এই ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি, আর এই ট্যাবলেট খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে না। তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই O2 ট্যাবলেট মেডেলে কোম্পানি তৈরি করে থাকে এবং এর 10টি ট্যাবলেটের বর্তমান দাম হচ্ছে 190 টাকার মতো। এই O2 ট্যাবলেট মূলত দুটি ওষুধের কম্বিনেশন। একটি হচ্ছে অফ্লোক্সাসিন আর একটি হচ্ছে ওরিন্ডাজল। অফ্লোক্সাসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কাজ করে, আর ওরিন্ডাজল হচ্ছে একটি প্যারাসাইট বা প্রোটোজোয়ার সংক্রমণকে কমিয়ে কাজ করে। তাহলে কি কি চিকিৎসা ক্ষেত্রে এই O2 ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে? যেমন ডায়রিয়া বা পাতলা পায়খানা বা লুজ মোশন হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই O2 ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। কারণ পাতলা পায়খানা হলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্যাকটেরিয়া এবং পরজীবী বা প্রোটোজোয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে। আর এই O2 ট্যাবলেটের মধ্যে যে দুটি ওষুধ আছে, অফ্লোক্সাসিন একটি ব্যাকটেরিয়া ধ্বংস করে, আর ওরিন্ডাজল প্রোটোজোয়া বা পরজীবীকে ধ্বংস করে কাজ করে। ফলে কি হয়, দ্রুত পেটের সমস্যা কমে আসে, পাতলা পায়খানা বা লুজ মোশন ঠিক হয়ে যায়। এছাড়াও এই ওষুধটি আমাশা হলে তখন দেওয়া হয়ে থাকে। আর ফুড পয়জনিং যদি হয়ে থাকে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর পেটের সমস্যা, পেট ব্যথা এবং পেটের ইনফেকশন যদি হয়ে থাকে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই ওষুধটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই হলে তখন দেওয়া হয়ে থাকে। আর যদি শ্বাসনালীর ইনফেকশন হয়ে থাকে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর স্কিন ইনফেকশন হলে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই ওষুধটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং পরজীবীর সংক্রমণ হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এবার এই ওষুধটির ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? এই ওষুধটি সাধারণত প্রাপ্তবয়স্কদের একটি ট্যাবলেট দিনে 2 বার দেওয়া হয়ে থাকে, সকালে একটি, সন্ধ্যায় একটি, খাবার পরে। এবং কতদিন দেওয়া হয়ে থাকে? এই ওষুধটি সর্বনিম্ন 3 দিন থেকে 5 দিন দেওয়া হয়ে থাকে। যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক, এর ডোজ কমপ্লিট করতে হবে। চিকিৎসক আপনাকে যতদিন দিয়েছে আপনাকে ততদিনই এর ডোজ কমপ্লিট করতে হবে। অনেকেই কি করেন যে 1 দিন কি 2 দিন খাওয়ার পরে যদি একটু সুস্থ বোধ করেন বা পাতলা পায়খানা বা পেটের সমস্যা কমে গেছে, তো সেক্ষেত্রে কি করেন যে ওষুধটি খাওয়া বন্ধ করে দেন। তখন কি হয়, এই ওষুধটির ডোজ কমপ্লিট না হওয়ার কারণে এই ওষুধটি বা অ্যান্টিবায়োটিকটি আপনার শরীরে রেজিস্ট্যান্স হয়ে গেল, মানে পরবর্তী সময় আপনার ওই ওষুধটি আপনার শরীরে আর কাজ নাও করতে পারে। তাই চিকিৎসক আপনাকে যতদিন খাওয়ার পরামর্শ দিয়েছে ততদিনই আপনাকে খেতে হবে বা এই ওষুধটির ডোজ কমপ্লিট করতে হবে। এবার এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, যেমন বমি বমি ভাব বা মাথা ঘোরা, মুখের একটা তিতে ভাব হওয়া, খিদে কমে যাওয়া বা দুর্বল লাগতে পারে। এবার এই ওষুধের কিছু সাবধানতা আছে বা সতর্কতা আছে, যেমন গর্ভবতী মহিলাদের বা লিভারের যদি কোনো সমস্যা থাকে বা কিডনির যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে এই O2 ট্যাবলেট ব্যাকটেরিয়া এবং পরজীবীর সংক্রমণের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। তবে সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে পেটের সমস্যা বা পাতলা পায়খানা হলে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। তো এই ছিল O2 ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।